আলহামদুলিল্লাহ, দয়াময় মেহেরবান মাহবুদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রায় 1 মাস পরে আবার, বিশেষত আমাকে আমার এই প্রিয় মসজিদে আবার কথা বলার জন্য, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রেখে আল্লাহর কথা শোনার জন্য আগে ভাগে আসার বসার তৌফিক, যোগ্যতা, সুস্থতা, মন মানসিকতা দান করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কৃতজ্ঞ হচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা, আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আজকের এই জুমা পূর্ব অধিবেশনের সংক্ষিপ্ত সময়ে আমরা পবিত্র কোরআনুল কারীমের একটি আল্লাহ রাব্বুল আলামিনের শব্দ এবং শব্দের ব্যাখ্যা নিয়ে আমরা কিছু কথাবার্তা শোনার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা হজ, এই হজের 35, 36 এবং 37 নম্বর আয়াতে কারীমার মধ্যে একটা সমন্বয় করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এই 35 নম্বর আয়াতের শেষে ছোট্ট একটি শব্দ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই শব্দের আবার ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করেছেন। তো আমরা এই সংক্ষিপ্ত সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনুল কারীমের আয়াতে কারীমা থেকে আমরা সংক্ষিপ্তভাবে আল্লাহ রাব্বুল আলামিনের এই শব্দটা, যে শব্দটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, তার ব্যাখ্যা আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের মধ্যে আপনার আমার জন্য বলছেন, প্রথম আয়াতে কারীমাটার মধ্যে আমরা যদি সরাসরি প্রবেশ করি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা। দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো, প্রত্যেক উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় যাদেরকে প্রেরণ করেছেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার আনুগত্যের কতগুলো পথ ও পদ্ধতি দিয়েছেন। মানসাক, এটা নুসুক থেকে, এই নুসুক শব্দ 3টা অর্থে ব্যবহৃত হয়। একটা নুসুক অর্থ হচ্ছে আনুগত্য, আরেকটা নুসুক অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরবানি করা, আরেকটা নুসুক অর্থ হচ্ছে হজের বিধিনিষেধ, হজের নিয়ম কানুন। যেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা তোমাদের জন্য আল্লাহ যে হজ ফরজ করেছেন আমার কাছ থেকে তোমরা হজ শিখে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেও নুসুক শব্দ ব্যবহার করেছেন। তো আল্লাহ বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা উম্মতের জন্য আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত জাতিগোষ্ঠী প্রেরণ করেছেন, আল্লাহ প্রত্যেকের জন্য এক একটা করে পথ ও পদ্ধতি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির জন্য আল্লাহ তরিকা বাতলায় দিয়েছেন। আল্লাহ বলছেন এটা এমনি এমনি দেওয়া হয় নাই। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আল্লাহ বলছেন আমি এই জায়গায় যে মানসাক বললাম, এইটা বলার কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিক হিসাবে দুনিয়ার বুকে কতগুলা প্রাণীকে দিয়েছেন, তোমরা যাতে আল্লাহর দেওয়া রিজিক থেকে ওই সকল প্রাণীর উপরে আল্লাহর নামে কুরবানি করতে পারো, এই জন্য আল্লাহ তোমাদেরকে পথ ও পদ্ধতি বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে বললেন বাহিমাতুল আনাম, এইটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা দয়া, পথ ও পদ্ধতি। কেমন করে এটা নুসুক, কেমন করে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন। হাদিসের মধ্যেও আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে বলছেন, দুনিয়ার মানুষ জেনে রাখো, আমি 2 জন জবেহকৃত পিতার সন্তান যাদের ব্যাপারে মান্নত হয়ে গেছিল জবেহ করতে হবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এর আগে বলেছেন আপনি ইসমাইল থেকে এসেছেন, এইটা না হয় আমরা বুঝলাম, কিন্তু আরেকটাকে বলে আমার পিতা আব্দুল্লাহ, 10 ভাই, তার পিতা মান্নত করেছিলেন জমজম কূপ খুঁজে পান না উনি, এবং তার শুধু মেয়ের সন্তান নাই, তার যদি 10টা সন্তান হয় তাহলে সবচেয়ে আদরের, সবচেয়ে সুন্দর, সবচেয়ে স্নেহের সন্তানটাকে তিনি আল্লাহর জন্য কুরবানি দিবেন। নবীজির পিতা আব্দুল্লাহকে কুরবানি দেওয়ার জন্য পিতা যেহেতু মান্নত করেছেন, রাজি হয়ে গেছেন, পরামর্শ নেওয়ার জন্য গেছে। ওই সময় ইয়ামেনে কিছু বিশেষজ্ঞ মানুষ থাকতো যারা মানুষের গণকগিরি করত, বিভিন্ন মানুষের ভাগ্য বর্ণনা নানান কিছু করত।
তার কাছে পরামর্শ গিয়েছেন এখান থেকে বাঁচার কোনো উপায় আছে কিনা। সে বলল বাঁচার উপায় একটা আছে, আব্দুল্লাহর নাম থাকবে, সাথে সাথে উটের নাম দিতে হবে। 10টা করে উট আর আব্দুল্লাহর নাম। যদি আব্দুল্লাহর নাম ওঠে তাহলে কুরবানি, না হলে আবার 10 করে বাড়াতে হবে। আবার 10টা উট, তাহলে 20টা উট আব্দুল্লাহর নাম যদি উঠে তাহলে 20টা কুরবানি দিবা। আবার আব্দুল্লাহর নাম। আল্লাহর নবীর দাদা 10 বার তুলেছেন, 10 বার তোলার পরে তারপরে উঠেছে উটের নাম। 100টা উট তার জন্য কুরবানি দিয়া তারপরে তিনি দুনিয়ায় রয়ে গেছেন। আপনার আমার নবী আব্দুল্লাহর গৃহের পরে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালি কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন শোয়ায় দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যদি কুরবানি করে দিতেন, দুনিয়ার নিয়ম হয়ে যেতে পারত যে যার সন্তান হলে তারে আল্লাহর জন্য উৎসর্গ করতে হবে। আল্লাহ বলছেন আমি এইটা করি নাই, তোমাদের রিজিক, ওই রিজিক যেইটা তোমাদের বাহিমাতুল আনাম দিয়েছি, ওখান থেকে আমি জান্নাত থেকে সেই সময় একটি দুম্বাকে কুরবানি করিয়েছিলাম, ওই নুসুক তোমাদের জন্য দিয়ে দিলাম। তোমাদের রিজিক থেকে তোমরা যদি কুরবানি করো, আল্লাহ রাব্বুল আমিন ইব্রাহিমের কুরবানির মতো তোমাদের কুরবানিগুলা ওই প্রাণী কুরবানিতেই কবুল ও মঞ্জুর করে নিবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এরপরে, ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, মনে রাখবা তোমার ইলাহ। এই কথা এমনি এমনি এখানে আসে নাই, এই কথা বলার বিরাট তাৎপর্যের মধ্যে আছে। সূরা হজের তাফসীর দেখবেন, তাফসীরে তাবারির ভিতরে, তাফসীরে কুরআনুল কারীমের ভিতরে শাইখ উসাইমিন রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আল্লাহ বললেন ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ। এইটা বলার একমাত্র কারণ, দুনিয়াতে মানুষ নানান দিক দিয়া নানান ভাবে আল্লাহ রাব্বুল আমিনের সাথে শিরিক করে। আরবের যে মুশরিকরা ছিল, মুশরিকদের বর্ণনা আপনাদের কাছে শুনিয়েছি। আবু জেহেল, উতবা, সাইবা, ওদের কাছে যে মানুষ জিজ্ঞাসা করত, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সৃষ্টি করছে কে? আবু জেহেল, উতবা, সাইবা লাফ দিয়ে উঠে বলতো সায়াকুলান্নাল্লাহ, আসমান জমিন বানাইছে আল্লাহ। মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, সূরা মুমিনুন, মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে তোমাদেরকে খাওয়াই কে? আবু জেহেল, উতবা, সাইবা কি বলেছিল? আল্লাহ। জিজ্ঞাসা করছে তাহলে লাত, উজ্জা, মানাত, হবল, ওদের সামনে যাই যে কুরবানি দিয়ে দাও, ওদের সামনে যে পশু জবাই করে দাও, ব্যাপারটা কি? সবই আল্লাহ করে, তো ওদের নামে কুরবানি দাও কেন? ছোট্ট একটা উত্তর দিছে, লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা। আরে আমরা কি ওরা রিজিক দেয়, খাওয়াই পড়াই, এই জন্য কুরবানি দেই নাকি? রিজিক দেয় এই জন্য দেই না, ওরা আল্লাহর প্রিয় পাত্র, ওরা আল্লাহর সাথে বান্দার মধ্যে একটু সম্পর্ক প্রতিষ্ঠিত করে দেয়, আল্লাহর বান্দার মধ্যে নৈকট্য বানায় দেয়, এই জন্য আমরা তাদের কাছে কুরবানি দেই। কুরবানি দিলে ওরা খুশি হয়, ওই খুশিতে আল্লাহ খুশি হয়, ওদের খুশিতে আল্লাহ খুশি হলে আল্লাহ দেয়, ওদের মাধ্যম দিয়ে দেয়। আল্লাহ বলছেন খবরদার, সাবধান, আমি তোমাদের জন্য জানালাম লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ। দুনিয়ার মানুষ কনসেপ্ট পরিষ্কার রাখবা, তোমাদের ইলাহ একমাত্র আল্লাহ। অতএব কোনো প্রাণী, কোনো কিছু যদি উৎসর্গ করতে হয়, আল্লাহর নামেই করতে হবে। আল্লাহ ছাড়া অন্য নামে কেউ উৎসর্গ যদি করে, ওর ঈমান আর আবু জেহেলের ঈমানে পার্থক্য নাই, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন ফালাহু আসলিমু, যিনি তোমাদের জন্য একমাত্র ইলাহ, আমি আল্লাহ তোমাদের জন্য দায়িত্ব দিলাম, তার কাছে তোমরা সমর্পণ করে দাও, নিজেদেরকে তোমরা পূর্ণ মুসলমান বানাও। আল্লাহ এরপরে বলছেন ওয়াবাশশিরিল মুখবিতিন, আর রাসূল আপনি সুসংবাদ দিয়ে দেন তাদের ব্যাপারে যারা দুনিয়াতে মুখবিতিন। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মুখবিত। কুরবানি আলোচ্য বিষয় নয়, ইলাহ আলোচ্য বিষয় নয়। আল্লাহ বলছেন রাসূল আপনি দুনিয়ার মানুষের কাছে সুসংবাদ দেন, কাদের ব্যাপারে? মুখবিতিনদের ব্যাপারে। আল্লাহ বললেন কোরআনুল কারীমের মধ্যে সুসংবাদ তাদের জন্য যারা মুখবিত,
যারা নিজেদেরকে মুখবিতিনদের অন্তর্ভুক্ত করতে পেরেছে। আজকে আমরা দেখার চেষ্টা করব মুখবিতিনদেরকে আল্লাহ যে আনন্দের বার্তা দিলেন, কারা মুখবিতিনদের অন্তর্ভুক্ত, কি তাদের কোয়ালিটি, মুখবিতিন মানেই বা কি। মুফাসসিরিনে কেরাম বলছেন, আল্লাহ বললেন ওয়াবাশশিরিল মুখবিতিন, আরবিতে খাবাতা শব্দের অর্থ নিম্নভূমি। ভূমির দুইটা রূপ, একটা উচ্চভূমি আর একটা নিম্নভূমি। আমাদের এলাকা নওগাঁতে যদি কখনো যান, নওগাঁর সাপাহার তার উচ্চভূমি, ওইগুলা জায়গায় অনেক উঁচু বরেন্দ্রভূমি বলা হয়। আপনার এই সমুদ্র পৃষ্ঠের লেয়ারের সাথে ওইটা মিলাতে পারবেন না। ওইটা একটা উচ্চভূমি আর একটা হচ্ছে নিম্নভূমি। যেই জায়গার সব পানি গড়ায় সর্বশেষ আছে, এই অঞ্চলটাকে নিম্নভূমি বলা হয়। মুখবিত আরবিতে খাবাত মানে হচ্ছে নিম্নভূমি। আর যদি কোনো মানুষের সাথে এটা সম্পর্কিত হয় খাবিত, তাহলে তার অর্থ হবে যে নিজেকে বড় বেশি হেয় মনে করে, যে নিজেকে বড় বেশি নিঃস্ব অসহায় মনে করে, সে হচ্ছে মুখবিত। কাতাদা এবং মুজাহিদ বলছেন মুখবিতিন মানে হচ্ছে বিনয়ী। আমর ইবনুল আস বলেন, যারা অন্যের উপর জুলুম করে না, কেউ জুলুম করলেও প্রতিশোধ নেয় না, এই মেন্টালিটিওয়ালা মানুষরা হচ্ছে মুখবিত। হযরতে সুফিয়ান সাউরি বলছেন, যারা সুখে দুঃখে, অভাব অনটনে, সুখে স্বাচ্ছন্দ্যে আল্লাহ যে অবস্থায় তাদেরকে রাখেন, সেই অবস্থাতেই যারা হ্যাপি থাকে, সুখী থাকে, খুশি থাকে, আল্লাহ তাদেরকেই মুখবিত বলছেন। ইবনে কাসির বলছেন, এই যে মুখবিত শব্দটা, এটা মূলত তিনটা অর্থের সাথে যুক্ত হবে। এক নম্বর, যে ব্যক্তি অহংকার এবং আত্মরম্ভিকা এইটা পরিহার করে। দুই নম্বর, যে আল্লাহর সামনে নিজের অক্ষমতা এবং বিনয়ভাব নিয়ে সবসময় ঘোরাফেরা করে। তিন নম্বর, যার বন্দেগীতে একাগ্রতা এবং একনিষ্ঠতা আছে, এই ব্যক্তিকে আল্লাহ মুখবিত হিসাবে বলেছেন। আল্লাহ বলছেন এই জন্য ওয়াবাশশিরিল মুখবিতিন, রাসূল যারা মুখবিত বান্দা দুনিয়ার বুকে, তাদেরকে আপনি আনন্দের সংবাদ জানায়া দেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ব্যাখ্যা করছেন, আমি যে মুখবিত বললাম, যারা বিনয়ী, বিনয় অবনত, নিজেরা নিরহংকারী, আত্মরহংকার তাদের মধ্যে নাই, যেই মানুষগুলা নিম্নভূমির মতো, একদম উচ্চভূমি নয়, সব কিছু ছেকে চুকে, তাদের কাছে ময়লাও আছে, পানিও আছে, সব আছে, তারপরেও সবর করে থাকে, এই মানুষগুলা কোন গুণের কারণে এই অর্জনে, কোয়ালিটি অর্জন করলো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রথমে বুঝে নেন, আল্লাহ বলছেন এদের মধ্যে কোয়ালিটি আছে চারটা, এদের মধ্যে গুণ আছে চারটা। এক নম্বর তাদের গুণ, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর জিকির তাদের সামনে করা হয়, আল্লাহর স্মরণ যখন তাদের সামনে করা হয়, এই মানুষগুলার অন্তরটা সাথে সাথে নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রথমে চারটা শুনেন, তারপরে প্রত্যেকটার আলাদা ব্যাখ্যা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে দুই নম্বর তাদের কোয়ালিটি, ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম, বিপদ সবার উপরে আপতিত হয়, বিপদ এসে পড়ে, কিন্তু যদি বিপদ আপতিত হয়, সে এলোমেলো হয়ে যায় না, ঘাবড়ায় যায় না, ওই আপতিত বিপদে ধৈর্য ধরতে পারে। তিন নম্বর, ওয়াল মুকিমিস সালাহ, যেই ব্যক্তি সালাত প্রতিষ্ঠা করে। আর চার নম্বর, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া সম্পদ থেকে এই ব্যক্তি আল্লাহর জন্য দান করে। চার গুণ মনে রাখতে হবে আমাদের। দুনিয়ার বুকে আল্লাহ বলছেন মুখবিতিন, মুখবিতিনদের চারটা গুণ। মুখবিতিন মানে কি? যে বিনয়ী, স্বভাবে বিনয়ী, অহংকার নাই, আল্লাহর জন্য ডেডিকেটেড, আল্লাহর জন্য যা করে আন্তরিকভাবে করে, অহংকার করে না। তার প্রতি যদি জুলুম করাও হয়, অনেক সময় সে প্রতিশোধ নেয় না। এই মেন্টালিটির মানুষ আল্লাহ বলছেন এইটা মুখবিত। আর এদের চারটা গুণ আমি আল্লাহ বললাম। এক নম্বরে এদের গুণ হচ্ছে, এই মানুষগুলির সামনে আল্লাহর কোনো আয়াত তেলাওয়াত করলে, আল্লাহর হুকুম হাকাম বললে এদের অন্তর বিগলিত হয়ে যায়।
এদের দ্বিতীয় কোয়ালিটি হচ্ছে এরা নামাজ প্রতিষ্ঠা করে। এদের তৃতীয় কোয়ালিটি হচ্ছে এদের প্রতি কোন রকম যদি বিপদ আপতিত হয় তাহলে তারা ধৈর্য ধারণ করে। আর 4 নম্বর, আল্লাহর দেওয়ার সম্পদ থেকে এরা ব্যয় করে। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর কোয়ালিটির কথা কি বললেন? আল্লাহ 1 নম্বর কত কোয়ালিটির কথা বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদেরকে আল্লাহর জিকির করা হয়, আল্লাহর স্মরণ করা হয়, এই মানুষগুলোর অন্তর বিনয় অবনত হয়ে যায়, নরম হয়ে যায়। এটা বড় কোয়ালিটি সম্পন্ন একটা গুণ। মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যা করেছেন। ইবনে কাসির বলছেন এই যুকিরাল্লাহ, এই জিকির আল্লাহ মানে কি? আল্লাহ কোরআনে এটার ব্যাখ্যা করেছেন এই জিকির মানে কোরআন। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলছেন এই জিকির মানে কোরআন। ওই মানুষের সামনে যখন আল্লাহর বিধিবিধান উপস্থাপন করা হয় তার অন্তরের হালটা এমন থাকে, বলার সাথে সাথে তার অন্তরটা ভীত বহব্বল হয়ে যায়, আল্লাহর হুকুম নিয়ে সে পেরেশান হয়ে যায়। সুবহানাল্লাহ। ইবনে কাসির বলছেন কারো মহত্বের কারণে অন্তরে যে ভয় ভীতি তৈরি হয় এটাকে বলা হয় ওয়াজিলাত। ফাথুল কাদিরের ভিতরে আসে দৃঢ় ইমানি শক্তির প্রমাণ হিসাবে ইমান যে ভিতরে মজবুত আছে, এইটার কারণে কোনো বান্দার সামনে আল্লাহর হুকুম যদি বলে দেওয়া হয় তার অন্তরটার মধ্যে যে একটা রিয়াকশন হয়, ওই রিয়াকশনটার নাম হচ্ছে ওয়াজিলাত। আল্লাহর হুকুম আসার পরেও, বলার পরেও, জান্নাতের আনন্দ জাহান্নামের ভয় বলার পরেও, আল্লাহর আদেশ আল্লাহর নিষেধ বলার পরেও কোনো মানুষের যদি কোনো পরিবর্তন না হয় তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির ইমানের বাতি নিভে গেছে। দুইটা উদাহরণ দেব দুইটা আয়াত থেকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ওয়াজিলাত বুঝিয়েছেন আমরা বুঝে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফাল এর 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়াজিলাত বুঝো, তোমার অন্তরের অবস্থাকে একটু মিলায় নাও। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আমার আল্লাহ বলছেন ভালো করে খেয়াল করো, তোমার বাড়িতে ছোট্ট একটা বাচ্চা আছে, হয়তো ছোট বাচ্চাকে যা বলো সাথে সাথে কথা শোনার জন্য দৌড় লাগায়। বাচ্চাকে বলছে আব্বু একটু পানি নিয়ে আসো, তো পানি নিয়ে আসার বয়স হয়েছে তার, এইটুক বুঝে জগের থেকে পানি ঢালতেছে, ঢালতে ঢালতে আপনার সামনে একটা গ্লাস সহ পানি নিয়ে আসতেছে। এখন পানি ঢালতে ঢালতে এত পরিমাণ পানি ঢেলে ফেলছে একদম টাইটম্বুর গ্লাসের উপর পর্যন্ত, একটু নড়লেই পড়ে যাবে, তখন অনেক সাবধানে ধরে ধরে নিয়ে আসা লাগে, তাই তো? আপনি বলছেন রাখো বাবা, ঢালতে বলছে বেশি ঢেলে ফেলছো, এখন আমার পর্যন্ত নিয়ে আসলে পড়ে যেতে পারে, এখন উল্টা করা লাগবে, এখন ঠোঁট নিয়ে যায় গ্লাসের কাছে, কি যে গ্লাস নিয়ে আসলে পড়ে যাবে, ঠোঁট নিয়ে যায়, যাই আগে প্রথম চুমুকটা দিয়ে একটু কমায় নেই। ভালো করে বুঝেন ওয়াজিলাত মানে হচ্ছে এইটা। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তো তারা যাদের সামনে যখন আল্লাহর জিকির করা হয়, আল্লাহর আহকামের কথা বলা হয়, কোরআন হাদিসের কথা বলা হয়, আল্লাহ বলছেন ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা তখন থই থই করে দেয়, ঢেউ লেগে যায়। আল্লাহ বলছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শন, আল্লাহ বলছে আসমানের দিকে তাকায় দেখ, আল্লাহ বলছেন ওই উটের দিকে তাকায় দেখ, এই সৃষ্টির দিকে তাকায় দেখ, আমার আয়াতগুলা দেখ বান্দা দেখ। বান্দার সামনে আল্লাহর আয়াত যখন তেলাওয়াত করা হয় যাদাতহুম ঈমানা, তাদের ঈমান তো আছে কিন্তু ঈমানটারও বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই মানুষগুলা দুনিয়ার আর কারো উপরে ভরসা করে না, ভরসা একমাত্র আল্লাহর উপরে করে। এখন আপনার আমার সামনে কোরআন তেলাওয়াত করা হয়, আপনার আমার সামনে আল্লাহর হুকুম বলা হয়, আল্লাহর এই নির্দেশ মানো, আল্লাহর এই আদেশ থেকে তোমাদের জন্য, আল্লাহর এই নিষেধ থেকে পরহেজ করো।
বলার কথা বলনেওয়ালা বলে গেল, শোনার কথা শুননেওয়ালা শুনে গেল। কোনো পরিবর্তন যদি না হয়, আল্লাহর দেওয়া বর্ণনা অনুযায়ী আপনি আমি এখনো পূর্ণ ঈমানদার হতে পারি না, ঠিক কি না? আল্লাহ বলছেন ওয়াজিলাতের 1 নম্বর উদাহরণ এইটা। 2 নম্বর আরেকটা উদাহরণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আমার আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ ভালো করে মনে রাখো, আমি আল্লাহ তোমার জন্য যে কোরআন দিয়েছি, কোরআন কোনো এরকম বিষয় নয় অসার বিষয়। কোরআনের রিয়াকশন নাই এরকম নয়, কোরআনের অ্যাকশন আছে, রিয়াকশন আছে, ঠিক কিনা? বিশ্বাস করেন? হ্যাঁ, আমি যে সাবজেক্টে এমফিল করছিলাম বহুবার বলেছি, মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ, এখনকার যেরকম জাকির নায়েক 1908 সালে 1890 থেকে উনি জাকির নায়েকের বাপ ছিলেন। এই অঞ্চলে খ্রিস্টানদের বিপক্ষে যত রকম ডিবেট হয়েছে, যা হয়েছে কম্পারেটিভ রিলিজিয়নে, উনার সাথে কেউ তুলনা করবে এরকম ব্যক্তিত্বের জন্মই হয়েছিল না। মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহর কাছে একজন পণ্ডিত আসছে, হিন্দু পণ্ডিত এসে বলছে আশপাশের যত জায়গায় হাসপাতালে গেল যায় ফেল। এখন আপনার কাছে আসছে, আসার পরে বলছে একটু পানি পরে দেন। গরিব বাবা, আপনি কি করে ছু মেরে দিলেন, এই ছুতে কি হয়? যদি কিছু হয় তো প্রমাণ দেন। উনি বলছে প্রমাণ তো আজকে দিতে পারবো না, আগামীকালকে যশোর দরাটানায় আমার একটা মাহফিল আছে, হাজার হাজার লোক হবে, ওই মঞ্চে এসে আপনি বসেন, বসার পরে ওই মঞ্চের কোনায় আপনাকে উত্তর দেওয়া হবে। পণ্ডিত মনে করছে একজনের মধ্যে যদি উত্তর দিত, মান সম্মান অর গেলেও কম যাইতো, মান সম্মান উদ্ধার হলেও কোন রকম বেঁচে থাকতো হাজার হাজার লোকের সামনে। কোরআনের দোয়া দরুদ পড়ে দিলে নাকি কাজ হয় পানির মধ্যে, ডাক্তার ফেল, ইঞ্জিনিয়ার ফেল, হাসপাতাল ফেল, সব ফেল, এখন নাকি এইটা দিয়ে কাজ হয়। ঠিক আছে, অপমান যেহেতু হতেই চাই, হোক, বড় জায়গায় হোক। পরের দিনে মঞ্চ কায়েম হয়ে গেছে, বড় মঞ্চ, সামনে হাজার হাজার মানুষ। মুন্সিকে গতকালকে প্রশ্ন করছে, উত্তর দেয় নাই, আজকে ময়দানে উত্তর দিবে। ওই পণ্ডিত বিরাট ক্লিন শেপ করে শুটেড বুটেড হয়ে মঞ্চের কোনায় চেয়ারে এসে বসে আছে। মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ যখন উঠছেন, স্টেজের এক পাশ দিয়ে উঠে দূরে দেখছেন ওই যে বসে আছে ওইটা, যেইটা গতকালকে জিজ্ঞাসা করছিল, উনি স্টেজে উঠেই বলছেন ওই লোক এখানে কেন? বলে আপনি নাকি আসতে বলছেন। বলে বললেই হলো নাকি, ঠাস ঠাস দুটা লাগাই দিতে মন যাচ্ছে। আরে এই ব্যাগ খুলে এই জায়গায় কি জন্য আসছে? দেখেই তো মেজাজ গরম হয়ে গেল, মনে হলো খরম খুলে ঠাস ঠাস দুটা লাগাই, জোরে জোরে বলছে। এই কথা জনগণও শুনছে, উনিও শুনছে। উনি শোনার সাথে সাথে গালগুলা ছিল ফর্সা লাল হয়ে গেছে, কপাল দিয়ে ঘাম, আর বলতে শুরু করছে, মুন্সি উল্টা পাল্টা বলবেন না। গতকালকে আপনি আসতে বলছে বলে আসছি, আজকে আপনি অপমান করতেছেন, বাজে কথা বলতেছেন, মুখ দিয়ে এরকম উল্টা পাল্টা বলেন কেন? মুন্সি বলে থামেন, আমার যা চিকিৎসা সব শেষ। বলে কি চিকিৎসা শেষ? বলে আপনি আমার থেকে 10 হাত 20 হাত দূরে আছেন, আপনার গায়েকে আমি মারছি, আপনার আঘাত করছি, আপনার কাছে গেছি না। বলে শুধুমাত্র বলছি স্টেজেই লোক কেন, এরা দেখে আমার মেজাজ গরম হয়েছে, খরম করে ঠাস ঠাস দুটা লাগাই দিতে মন চায়। 20 হাত দূরের থেকে এই কথা বলার কারণে আপনার সাদা চেহারা লাল হয়েছে, কপাল ঘামে গেছে, আচার আচরণে পরিবর্তন এসে গেছে। আমার মুখের সাধারণ কথায় যদি এতই অ্যাকশন হয়, আমার আল্লাহর কালাম পরে পানিতে ফু দিলে অ্যাকশন হয়, এইটাই প্রমাণ করে, ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন আল্লাযীনা নাযালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম মাসানি তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। এই কোরআনের একটা পারফরম্যান্স আছে, এই কোরআনের একটা পাওয়ার আছে। আল্লাহ বলছেন ঘুরে 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 আল্লাহ ওই আয়াতে কারিমাগুলাই তোমাদেরকে দেন। তোমার মধ্যে যদি ঈমান থাকে, এই কোরআন শুনলে তোমার পশম দাঁড়ায় যাবে, তোমার চামড়ার মধ্যে পরিবর্তন আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ।
দুনিয়ার যত পরিবর্তন, এই পরিবর্তন মিসগাইডেড হতে পারে, কিন্তু কোরআন দিয়ে তোমার যে পরিবর্তন আসছে, তোমার শরীরের মধ্যে যে পরিবর্তন, তোমার চামড়ার মধ্যে যে পরিবর্তন, তোমার লোমকূপগুলো যে দাঁড়ায় গেছে, আল্লাহ বলছেন এই পরিবর্তনটার পজিটিভ দিক হচ্ছে একবার যদি পরিবর্তন হয় তাহলে ওই শরীর আর ওই অন্তরটা আল্লাহর জিকিরে নিমজ্জিত হয়ে যাবে। এটাই হচ্ছে কোরআনের কাজ। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআন হচ্ছে শিফাউল লিমা ফিস সুদূর। অন্য কিছু ডাক্তারি করবে না, কোরআন আপনার অন্তর পরিবর্তন করাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশা ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ বলছেন জেনে রাখো, জেনে রাখো, এটাই হেদায়েতের রাস্তা। এই কোরআন শুনে, আল্লাহর বিধান শুনে তোমার যদি পরিবর্তন হয় তাহলে বুঝবে তোমার ভিতরে ঈমান আছে। আর যদি আল্লাহর দিকে ধাবিত হও, এইটা তাহলে তোমার ঈমানের সাক্ষ্য দিবে, হেদায়েতের রাস্তায় নেবে। আল্লাহ ছাড়া কেউ হেদায়েত দিতে পারে না। আর যদি কেউ গুমরা হয়ে যায়, আল্লাহ বলছেন তার থেকে হতভাগার কেউ নাই। তাহলে মুখবিতিন যে হবে, আল্লাহর বিনয়ী বান্দা, তার 1 নম্বর গুণ হবে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হাকাম, আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক আদিষ্ট বিষয় যেইগুলা থাকবে, এই আদিষ্ট বিষয়গুলা যদি সে শোনে তাহলে তার অন্তরে একটা পরিবর্তন হবে, ঠিক কি না? এখন যদি অন্তরে পরিবর্তন না হয় তাহলে আমারে বলা লাগবে না, আপনারা নিজে নিজে মিলাই নিতে হবে। কোরআন আসলো, আল্লাহর বিধান বলা হলো এইটা হালাল, এইটা হারাম, এইটা করো, এইটা করো না, এইটা করা যাবে, এইটা করা যাবে না। আপনি ভেগ ধরে মুসলমান সেজে আছেন কিন্তু আপনার কোনো পরিবর্তন দেখা যায় না, তাহলে বোঝা যাবে ঈমানের বাতিটা আবার চার্জ দেওয়া লাগবে, তাই না ভাই? আমাদের অনেকের এখন অবস্থা হয়েছে এইটা। এখন আল্লাহর কোরআন আমরা যেভাবে শুনি, আল্লাহর বিধিবিধান যেভাবে শুনি, এটা কেবল শোনার জন্য শুনি, কিন্তু অনেক সময় ভাল লাগে, ভাল লাগে না, মানে এটা একটা জাস্ট আইটেম হয়ে গেছে এইটা। কিন্তু এইটা যে আপনার আমার অন্তরের পরিবর্তন করা, আপনার আমার হৃদয়টা কাঁপায় দেওয়া, আপনার আমার অন্তরকে ভিজিয়ে ফেলা, আল্লাহর জন্য ভয়ে বিহব্বল হয়ে যাওয়া, সাহাবায়ে কেরামের চরিত্রের মধ্যে এটা ছিল। তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতে কারিমা পড়ে শুনিয়েছেন, তারা সেন্সলেস হয়ে গেছেন, তাদের জ্ঞান হারায় গেছে, তারা লোড নিতে পারেন নাই, অস্থির হয়ে গেছেন, তাদের অন্তরের মধ্যে এই পরিবর্তন হতো। আর এখন আমাদের অন্তরের মধ্যে কোনো পরিবর্তন হয় না, বরং আমরা অনেক হারাম কাজ, বাজে কাজ, যেই কাজের সাথে ইসলামের সম্পর্ক নাই, ওই রকম কাজও আমরা কোরআন দিয়ে উদ্বোধন করি, না ভাই? আমরা এরকম কাজও কি দিয়ে উদ্বোধন করি? কোরআন দিয়ে উদ্বোধন করি। আমাদের বিবেক এমন শূন্য হয়েছে যে আমরা এরকম কাজকেও আমরা প্রায়োরিটি দিয়ে আমরা এটা কোরআনকে দিয়ে উদ্বোধন করি। প্রিয় ভাইয়েরা, আশ্চর্যজনক হলে আরো কতগুলো বিষয় আমরা আমাদের সমাজে দেখতে পাই। সে বিষয়গুলি হচ্ছে এই যে আমরা কথায় কথায় এখন বলছি না ভাই, দুর্ভিক্ষ, দুর্ভিক্ষ নিয়ে আমরা চিন্তা করছি। আমি তো বলি ভাই, মানুষের দুর্ভিক্ষ, দুর্ভিক্ষের বহু আগের থেকে আমাদের সমাজে কতগুলো দুর্ভিক্ষ অলরেডি লেগে গেছে। একটা দুর্ভিক্ষ লাগছে আমাদের অবক্ষয়ের দুর্ভিক্ষ, জ্ঞানের দুর্ভিক্ষ, মস্তিষ্ক বিকৃতির দুর্ভিক্ষ, এরপরে চরিত্রের দুর্ভিক্ষ, মূল্যবোধের দুর্ভিক্ষ, চেতনার দুর্ভিক্ষ আমাদের সমাজে লাগছে, লাগে নাই ভাই? আপনি নারীদেরকে আগায় দেওয়ার জন্য যেই সময় আপনি বলতেছেন ডলার সংকট, যেই সময় আপনি বলতেছেন আল্লাহর সাহায্য আমাদের জন্য দরকার, যেই সময় আপনি বলতেছেন আমাদের সমাজের মধ্যে পজিটিভ কিছু চিন্তা চেতনা দরকার, কৃচ্ছ সাধন দরকার, আল্লাহর কাছে ফেরা দরকার, ঠিক ওই সময়ে কোনখানকার কোন নগ্ন নায়িকা যাদের উলঙ্গপনা বেহায়াপনা দেখার জন্য এদেশে নিয়ে আসা, তাদের জন্য 10-15-20 লক্ষ টাকা খরচ করা, তাদের জন্য ইভেন্ট বানানো, সেখানে আবার কতকগুলা মুসলমান নামধারী মানুষ 10-15 হাজার টাকার টিকিট কেটে যায়, সেই উলঙ্গপনা দেখতে আগ্রহী হয়ে যায়, উলঙ্গপনা না দেখতে পায় খেদ হওয়া। এটা দুর্ভিক্ষের আগের বড় দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষ দূর করতে না পারলে এই জাতির চরিত্র শেষ হয়ে যাবে, ঠিক কি না? আপনি বুঝেন নাই প্রিয় ভাইয়েরা, নাম দিছে কি? নাম দিছে উইমেন্স লিডারশিপ কর্পোরেশন। কি জন্য আসবে? গ্লোবাল অ্যাচিভার অ্যাওয়ার্ড দিতে আসবে। কারা আয়োজন করবে?
এম্পাওয়ার মেন ইন বাংলাদেশ, উইমেনকে এম্পাওয়ার দেওয়ার জন্য, মেয়েদেরকে পাওয়ারফুল করার জন্য আয়োজন। প্রিয় ভাইরা, মেয়েদেরকে উলঙ্গ বানায়া, বেহায়া বানায়া আপনি এটাকে যদি এম্পাওয়ারমেন্ট বলেন, আমরা বলবো এর থেকে মস্তিষ্ক বিকৃতির দুর্ভিক্ষ আর পৃথিবীতে কোথাও নাই। ঠিক না? নির্লজ্জ, বেহায়াপনা। আর এই কথাগুলো এই জন্য বলছে, এই কথা বলার আমার উদ্দেশ্য ছিল না। আমার সামনে একটা ভিডিও আসছে, দেখে একজন মহিলা কাঁদতেছে। কি ব্যাপার? মহিলা কাঁদতেছে, সেও সুন্দর করে হিজাব টিজাব পরে আছে। মহিলার কান্নার কারণ হচ্ছে উনি যারা নাচাতে চায় উলঙ্গ করে, বিবস্ত করে, তারা আসতে দেওয়া হবে না, সে আপসেট। আমার কথা, আপনার রুচিবোধে যদি এরকম থাকে, যেই ব্যক্তি কোনো উলঙ্গ নারীর এইরকম দেহ প্রদর্শনী দেখতে চায়, আপনার মেয়েকে, আপনার মাকে, আপনার বউকে 10 জনের সামনে যদি এরকম নাচানো হয়, আপনি যদি রাজি থাকেন, তাহলে আপনি দেখতে পারেন, আমরা বলবো আপনি পাগল হয়ে গেছেন। আর আপনি নিজে যা করেন না, সেটা সমাজের মধ্যে যদি করতে চান, তাহলে এটা মুসলমানদের বিপক্ষে, ইমানদারদের বিপক্ষে ষড়যন্ত্র। এখানে আমাদের কথা আছে, ঠিক কিনা? আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা, তোমাদের মধ্যে যারা ইমানদারদের মধ্যে বেহায়াপনা, বেলাল্লাপনা ছড়ায় দিতে চায়, আল্লাহ বলছেন লাহুম আযাবুন আলীমুম ফিদ দুনিয়া, দুনিয়াতেও তাদের লাঞ্ছনা আছে, পরকালেও লাঞ্ছনা আছে। যারা এই কাজ করতে চায়, ওরা জাতির বন্ধু হতে পারে না, ওরা জাতির দুশমন। ঠিক কি না? যে সময় $1 বাঁচানোর জন্য আপনি টেনশন করেন, সেই সময় আপনি 15 লক্ষ টাকা একজন মহিলারে কেবলমাত্র তার শর্ট পোশাক পরে দেখার জন্য নিয়ে আসেন। এই দেশেও তো অনেক বেহায়া আছে, এইগুলো বেহায়া আপনার কুলায় না, ইন্টারন্যাশনাল বেহায়া আমদানি করা লাগে। আর যে করতেছে, সে নিজে আবার মনে করতেছে আমি বিরাট বড় ইসলামিস্ট। বেটা, তুই ওরকম ল্যাংটা হয়ে দাঁড়ায় ওর পাশে ওরকম করে কথা বল। বেহায়া, তার বিকৃত মস্তিষ্ক হয়ে গেছে। আমি এই জন্য বললাম, দুর্ভিক্ষ আমাদের কবে আসবে না আসবে এটা নিয়ে অনেক কথা আছে, কিন্তু আমাদের চারিত্রিক দুর্ভিক্ষ লেগে গেছে, আমাদের মস্তিষ্ক বিকৃতির দুর্ভিক্ষ লেগে গেছে, আমাদের অসামাজিকতার দুর্ভিক্ষ লেগে গেছে, আমাদের মূল্যবোধের দুর্ভিক্ষ লেগে গেছে, আমাদের চেতনার দুর্ভিক্ষ লেগে গেছে। এইটা না ঠেকাতে পারলে বিপদ আছে। ইউসুফ আলাইহিস সালামের কথা তো আমরা বলি, ইউসুফ আলাইহিস সালামের ম্যানেজমেন্টে মিশর বাঁচছিল, কিন্তু লূত আলাইহিস সালামের ওই যে চারিত্রিক দুর্ভিক্ষে একজন বাঁচে নাই, সবগুলা শেষ হয়ে গেছে। মনে রাখবেন এইটা প্রিয় ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোধের জায়গাটা জাগ্রত করুন। এই বোধের জায়গা জাগ্রত না হলে কি হবে? ওই কোরআনের হুকুম হাকাম, আল্লাহর ভয়, এইটা আপনার অন্তরে প্রবেশ করবে না, এটা বাহিরের ভেক হবে। ধরবে উপরে হিজাব, কিন্তু এমন কাজ করবে যে পর্দানসীন মহিলাদেরকে পর্যন্ত, আল্লাহ ভীরু মানুষদেরকে পর্যন্ত অপমানিত করে ছেড়ে দিবে। ঠিক কি না? মুখে রাখবে এত বড় দাড়ি, পরবে লম্বা জুব্বা, কিন্তু করবে এমন আকাম, সকল দাড়ি টুপিওয়ালাদেরকে বেইজ্জত করে ছেড়ে দিবে। এইরকম কাজও করবে অনেকগুলা, কারণ অন্তর তার পরিবর্তন হয় নাই। ঠিক কি না? যতগুলা দেশের ক্ষতি করে, যতগুলা দেশের দুর্নীতি করে, যাদের টাকা পয়সায় দেশ উল্টাপাল্টা হয়ে যায়, দেখবেন শেষ বয়সে সব দাড়ি টুপি জুব্বা ধরে বিরাট ধার্মিক হয়ে, দেখলে বড় ধার্মিক। এদের অন্তরের মধ্যে আল্লাহর ভীতি, আল্লাহর অন্তরের মধ্যে যেভাবে আল্লাহ ঢুকাতে বলছেন, এটা তাদের অন্তরের মধ্যে ঢুকে নেয়। আল্লাহ বলছেন ওয়াজিলাত কুলুবুহুম, যদি তাই ঢুকতো তোমার অন্তর পরিবর্তন হতো। আর যেই ব্যক্তির অন্তর পরিবর্তন হয়, সে সজ্ঞানে কখনো কোনো অপরাধ করতে পারবে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করবেন, আল্লাহুম্মা আমিন। সরকারের এইগুলাতে স্ট্রং পদক্ষেপ নেওয়া দরকার। সব জায়গায় রশি ছিঁড়ে ছিঁড়ে দেওয়া আছে, করুক, এরা করুক, এদেরকে অসন্তুষ্ট করে লাভ কি? এরা করতে থাকে, এদেরটা এরা করতে পারে, মানে সব চলুক গোলেমালে। এত সহজ নয়। এরকম করে চললে কখনো দেশের উন্নয়ন হওয়া সম্ভব নয়, আল্লাহ লানত বর্ষিত হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। 1 নম্বর তাহলে কি বলেছি? 1 নম্বর বলেছে এই মানুষের গুণ কি হবে? এই মানুষ কোরআনের হুকুম হাকাম, আল্লাহর বিধিবিধান, হালাল হারাম ফরজ যখন তাদের সামনে আসবে, অন্তর তাদের বিনয়ী হয়ে যাবে, আল্লাহ ভীতিতে সাথে সাথে যা আদেশ তা মেনে নেবে, আর আল্লাহ যা নিষেধ করেছেন সেখান থেকে সরে যাবে। আল্লাহ বলছেন এই গুণ যার তার হবে না, এই গুণ হবে মুখবিতিন বান্দাদের। আল্লাহ নবীকে বলছেন ওয়াবাশশিরিল মুখবিতিন, যারা এই গুণে গুণান্বিত হবে, রসুল আপনি তাদেরকে সুসংবাদ দান করে দেন। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন 2 নম্বর তাদের গুণ হবে আস-সাবিরিনা আলা মা আসাবাহুম, এই মানুষগুলো
এমন গুণে গুণান্বিত হবে, তাদের উপরে যে বিপদ অর্পিত হয়েছে, তাদের উপরে যে মুসিবত আসছে, তারা হতবিহ্বল হয়ে যাবে না। এই মানুষগুলো আল্লাহর পক্ষ থেকে অন্তরটাকে এমনভাবে বানায় নিবে, এই মানুষগুলো আল্লাহর দেওয়া বিপদের উপরে ধৈর্যশীল হবে। আর যারা ধৈর্যের পরাকাষ্ঠায় নিজেদেরকে একবারে নিয়ে আসতে পারবে, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে মুখবিতিনের অন্তর্ভুক্ত করে নিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষের জন্য অনেক সময় যে বিপদ, এই বিপদটা নিয়ামত হয়। কিভাবে? আপনি যা খুইয়ে ফেলেছেন তা তো হারাই গেছে, কিন্তু মুখবিতিন বান্দা যে হবে, ওই যা হারিয়েছেন তার উপরে সে এমন ধৈর্য ধরছে যে আল্লাহ ওই জিনিস পেলে তার জন্য যা সওয়াব হইতো, উপকার হইতো, এই ধৈর্যের কারণে তার দ্বিগুণ তাকে দিয়ে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বলছেন, আজাবাল লিআমরিল মুমিন, মুমিনের বিষয়টা বড়ই আশ্চর্যান্বিত। সুবহানাল্লাহ বিহামদিহি। নবীজি বলছেন, ভালো করে খেয়াল করেন, আজাবাল লিআমরিল মুমিন, মুমিনের বিষয়টা বড় অবাক করা। ইন্না আমরাহু কুল্লাহু খায়র, মুমিনের সকল কাজই কল্যাণ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাইসা যালিকা লিহাদিন ইল্লা লিমুমিনিন, মুমিন ছাড়া এইটা অন্য কারো ক্ষেত্রে অসম্ভব ব্যাপার। নবীজি ব্যাখ্যা করছেন এর পরে, ইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খায়রাল লাহু, যদি তার প্রতি কোনো খারাপ বিষয় যদি আপতিত হয়, কোনো যদি তার জন্য ভালো বিষয় তার প্রতি আপতিত হয়, সে সাথে সাথে আল্লাহর শুকরিয়া করে যে রব্বুল আলামিন তুমি আমাকে না কি ভালো দিছো, যেই সে প্রশংসা করে এটা তার জন্য কল্যাণ হয়। আল্লাহর নবী বলছেন, ওয়া ইন আসাবাতহু দাররা সাবারা ফাকানা খায়রাল লাহু, আর যদি তার প্রতি কোনো বিপদ আসে তাহলে সে ধৈর্য ধারণ করে, এই ধৈর্য ধারণও তার জন্য কল্যাণ হয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই জন্য বলছেন, আজাবাল লিআমরিল মুমিন, মুমিনের বিষয়টা বড়ই আশ্চর্যজনক, তার সবকিছুর মধ্যেই কল্যাণ। তার প্রতি যদি ভালো কিছু আসে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমিই দিছো, তার কল্যাণ হয়। বিপদ আসছে, ধৈর্য ধরছে, তখন এই ধৈর্য ধরার কারণেও কল্যাণ হয়। আল্লাহ নবী বলছেন, মুমিন ছাড়া এই বরকত আর কেউ পায় না। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর সিদ্ধান্তে যে সন্তুষ্ট থাকা, এই সন্তুষ্ট থাকা আমরা অনেক সময় আমাদের জীবনে মিলাতে পারি না, যে আল্লাহর সিদ্ধান্তে আমরা সন্তুষ্ট থাকবো কেমন করে। দেখেন, ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ কোরআনে একটা আয়াতে কারিমা দিয়েছেন। আল্লাহ বলছেন, ফাস্তাজাবা লাহু রাব্বুহু ফাসারাফা আনহু কাইদাহুন্না ইন্নাহু হুয়াস সামিউল আলিম। সূরা ইউসুফের 34 নম্বর আয়াত। এই আয়াতের অর্থ জানেন? এই আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহ ইউসুফের ডাকে সাড়া দিলেন, দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আমিন তাকে নিষ্কৃতি দিলেন ওই সকল নষ্টা মহিলাদের থেকে। নিশ্চয় যে আল্লাহকে ডাকে আল্লাহ তার ডাক শোনেন। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ নিষ্কৃতি দিয়ে কোথায় ঢুকাইছিলেন জানেন? জেলখানার ভিতরে। আল্লাহ বলছেন, তোমারে আমি বাঁচালাম, তোমার ডাকও শুনলাম, তোমারে জেলখানার ভিতরে ঢুকালাম। আপনার আমার বাহ্য চোখে কি মনে হয়? জেলখানার ভিতরে ঢুকলে কেউ নিষ্কৃতি পায় না, আর আটক হয়? আটক হয়, কিন্তু আল্লাহ বলছেন আমি তারে নিষ্কৃতি দিলাম। এই আয়াতে কারিমার তাফসীর পড়বেন, 8-10টা তাফসীরের ভিতরে মুফাসসিররা বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কিসে কল্যাণ আছে এটা আল্লাহ ছাড়া এটা কেউ বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কোন বিষয়ে কল্যাণ রেখেছেন এটা কেবল আল্লাহই জানেন। অতএব আল্লাহর সিদ্ধান্তে যে বান্দা সন্তুষ্ট থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি খুশি হন, তাকে এমন কিছু দেন যেটা বান্দা চিন্তাও করতে পারে না। সুবহানাল্লাহ। আমাদের দেশের অনেক আলেম ওলামা, বিভিন্ন মানুষজন নানান কারণে বিভিন্ন জায়গায় আটকায় যায়, ফেঁসে যায়। আমরা চিন্তা করি গুনাহ না করলে, অপরাধ না করলে আটকায়, হ্যাঁ বললেই হবে নাকি? নিশ্চয় তলে তলে কিছু আছে। আপনি তলে তলে কিছু বুঝেন নাই। তলে তলে আল্লাহর একটা খেলা আছে। আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে যেরকম হেফাজত করছিলেন, আল্লাহ এর থেকে বড় বিপদ থেকে হয়তো হেফাজতে রাখছেন, ঠিক কিনা? সুতরাং আমাদের ঘাবড়ানোর কোনো কারণে, আরে অত দূর পর্যন্ত যাওয়া লাগবে না। নেলসন ম্যান্ডেলাকে চিনেন না? কতদিন ছিল জেলের মধ্যে? 32 বছর। বহু বছর কি জিনিস, 32 বছর ছিল।
এতদিন পর্যন্ত থাকার পরে এখন ওয়ার্ল্ড হিরো। একজন মানুষকে যদি আদর্শ কেউ মানে আফ্রিকান অঞ্চলে, তো তারাই মনে করে যে সে হচ্ছে রিয়াল হিরো। উনি 32 বছরে এমন সম্মান আসছে, আরো যদি এরকম 132 বাইরে থাকতো উনার এই ইজ্জত হয়তো দিত না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর সিদ্ধান্তে সবর করা এটা হচ্ছে ইমানদারের গুণ। আর মুমিনের সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বড় আজব, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এর দ্বারা বরকতে বরকতে ভরপুর করে দিবেন। এটা 2 নম্বর গুণ, ধৈর্য ধরা আল্লাহ রাব্বুল আলামিন আরোপিত সিদ্ধান্তে। এখানে একটা কথা না বললেই নয়, ধৈর্যের সর্বোচ্চ রূপ কি? আপনার অসুখ হয়েছে, আপনি ধৈর্য ধরছেন, আল্লাহ আমার অসুখ দিয়েছে, ভালো করে দিবে। আপনার বাচ্চাটা দুনিয়ার থেকে চলে গেছে, আপনার আগে আপনার বুকটা ফেটে যায়, আপনি ধৈর্য ধরছেন, নিশ্চয়ই আল্লাহ রিওয়ার্ড দিবে। এইগুলা ধৈর্য, কিন্তু একটাও এইগুলা ধৈর্যের চূড়ান্ত রূপ নয়। আল্লাহ নবী বলছেন ধৈর্যের চূড়ান্ত রূপ হচ্ছে তোমাদের জন্য আল্লাহ যে আদেশ করেছেন ওই আদেশের প্রতি অটল থাকা, আল্লাহ যে নিষেধ করেছেন ওই নিষেধ থেকে নিজেকে সরিয়ে রাখা। এইটাই হচ্ছে ধৈর্যের চূড়ান্ত এবং আসল রূপ। একটা মানুষ অনেক বিষয় ধৈর্য ধরে সবর করে, কোটি কোটি টাকা হারায় গেছে, তার তেমন কোনো পেরেশানি নেই না, সে ধৈর্য আছে কিন্তু নামাজ কালাম পড়ে না, অধৈর্য হয় নাই, ঠিক কিনা? এই জন্য আল্লাহর হুকুমে যদি আপনি একদম সব কিছুকে আপনার সমর্পণ করে দেন, ওইটাই হচ্ছে আপনার জন্য ধৈর্যের সর্বোচ্চ রূপ। 10 জন মানুষ বলে বিয়ে শাদীর দিন এই সময় আজকেও বোরকা লাগে নাকি খোল, না, ও খোলাখলির মধ্যে নাই। দুনিয়া বদল হবে তারপরেও সে তার পর্দার থেকে দূরে সরে যায় নাই, এটা হচ্ছে তার জন্য ধৈর্য। 10 জন বন্ধু বলছে বয়স কেবল 18, এখনই দাড়ি রেখে দিয়ে হুজুর হওয়ার দরকার আছে কিনা, চাইছে রাখ, পরে চাকরি বাকরি পা, তারপরে দেখা যাবে। না, ও দাড়ি কাটে নাই, ও নিজের পরিবর্তনের জায়গায় আল্লাহর হুকুমকে আগে এনেছে। আল্লাহ বলছেন এটাই হচ্ছে ধৈর্য। এই ধৈর্যের পরাকাষ্ঠায় যদি কেউ উন্নীত হতে পারে, আল্লাহ বলছে আর তার নামটা আল্লাহ রাব্বুল আলামিন মুখবিতিনদের কাতারে ঢুকায় নিবে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের গুণ হবে ওয়াল মুকিমিনাস সালাহ, তারা সালাত কায়েমকারী হবে, নামাজ আদায়কারী হবে। সালাত ছাড়া তার জন্য কোনো উপায় থাকবে না। সালাত তার কাছে ফার্স্ট প্রায়োরিটি হবে, দুনিয়া একদিক, তার নামাজ একদিক। কিন্তু আমাদের অবস্থা এখন টোটাল উল্টা, আমাদের দুনিয়া একদিক, নামাজ হলে আছে, ভালো না হলে নাই। এটা আমরা প্রত্যেক ওয়াক্তে দেখতে পাই, আমাদের জীবনের বাস্তবতায় হয়ে গেছে। বিশ্বাস না হয় কয়েকজন বের হয়ে যান, যাওয়ার পরে এই যে মসজিদের ওয়ালের সাথেই দেখবেন টঙ্ঘর, সামনের দিকে দোকান, বামে দোকান, ওই পাশে দেখেন কতগুলা দোকান আছে। আরো যদি প্রমাণ নিতে চান, মসজিদের সামনে যায় দেখেন কতগুলা ভিক্ষুক ভিক্ষা করতে আসছে, একজনও নামাজ পড়বে না। এরা মসজিদে ভিক্ষা করবে, মসজিদের ওয়ালের সাথে সবজির দোকান করবে। এরা সবাইকে অমুসলমান মনে হয়, আপনাদের অমুসলমান। মসজিদের ওয়ালের সাথে থেকে মসজিদের মার্কেটে দোকানদারি করে নামাজ পড়ে না, এরকম মুসলমান আমাদের সমাজে আছে কিনা? আল্লাহ বলছেন ওয়াল মুকিমিনাস সালাহ, আনন্দের সংবাদ তেমনি এমনি পাবি না, হৃদয়টা উজাড় করে দিয়ে চিন্তা কর, সালাত ছাড়া তোর কোনো বাঁচার উপায় নাই। ইমানদারের ইমানের পরে তার ইমানের সাক্ষ্য প্রমাণ বহন করতে হলে নামাজের কোনো বিকল্প নাই, ঠিক কি না? কোন অজুহাতে আপনি সালাতকে বাদ দিতে পারবেন না। এটা 3 নম্বর গুণ। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর ওই মুখবিদদের 4 নম্বর গুণ হবে আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছেন, আল্লাহ তাদেরকে যে সম্পদ দিয়েছেন, ওই সম্পদ থেকে সে দান করবে। মুখবিদদের অভ্যাস এরকম হবে না, সে কুঞ্জুস। 2টা জিনিস ভালো করে বুঝে নেন। ইউনফিকুন যেখানে আল্লাহ বলেন নাফাকা ইউনফিকু, এই ইউনফিকুন মানে হচ্ছে ঐচ্ছিক দান। একটা দান আপনার জন্য আছে যেখানে আল্লাহ বলছেন হক, এই হক মানে আপনার জন্য যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম, তোমাদের সম্পদের মধ্যে আমি যাকাতের হক ঢুকাই দিলাম, তোমাদের ওসর যেটা জমির ওইটার মধ্যে আমি আমার হক ঢুকাই দিলাম, তোমাদের জন্য যে খনিজ সম্পদ তার মধ্যে আমি আল্লাহর হক ঢুকাই দিলাম। জীবনে অনেক কিছু শুনছেন, কিন্তু গ্যাসের যে যাকাত দেওয়া লাগে জানেন? 1/3 খনিজ সম্পদের যাকাত। আপনি যে কষিয়ে যাকাতে আপনি যে গ্যাস তুলে যাচ্ছেন, মনে করছেন আপনার বাপের ধন নিচে ছিল, সেটা আপনি আবিষ্কার করে ফেলছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের অংশ। এটার জন্য কোনো বছর নাই, এটার জন্য কোনো নিসাব নাই, যা উঠবে তার একটা অংশ আপনাকে দিতে হবে।
4 ভাগের 1 ভাগ আপনাকে যাকাত দিতে হবে। খালি কল্পনা করে দেখেন, আপনার আমার গ্যাস সম্পদ তিতাস যে পরিমাণ আমাদের টাকা নেয়, ওইটাকে যদি ম্যানেজমেন্ট করে যদি ওইটার একটা অংশ যদি গরিব মিসকিনদের জন্য ওইটা যদি ওইখানকার যাকাত হিসাবে আলাদা করে রাখা হতো, ট্রিলিয়ন টাকা, আর সঠিক যদি বিন্যাস হতো, তাহলে এই দেশের ওই গ্যাসের টাকার যে অংশটুকু যেইটুকু মুনাফা করে ওই টাকা দিয়ে দরিদ্র বিমোচন করে ফেলা সম্ভব ছিল। এগুলো অনেক বড় টার্মের বিষয়, এত সংক্ষেপে বলে বোঝানোর নয়। তবে আল্লাহ বলছেন মুখবিদদের গুণাগুণ হবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া সম্পদ থেকে সে দান করবে, কখনো অন্তরে এটা মনে করবে না এইটা আমার কামাই, এইটা আমার বিবেকের কামাই, আমার প্ল্যানের কামাই, সবই তার ছিল, কিন্তু দিয়েছেন কে? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাস্তায় যে দান করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেহিসাব দেন। সুবহানাল্লাহ। তাহরীর ওয়াত তানবীরের ভিতরে ইবনে আশুর রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যায় যে বিগাইরি হিসাব মানে কি, অগণিত অপরিমিত। আপনি বলতেছেন আল্লাহ আমাকে অজস্র দিছে, আপনার বিগাইরে হিসাব বোঝা হয় নাই, যেই হিসাব আপনার মাথায় আপনি ধরতে পারবেন না ওটা বিগাইরে হিসাব। আপনি যদি বলেন আল্লাহ অগণিত দিছে, তার মানে আপনার কাছে একটা পরিমাণ সম্পর্কে ধারণা আছে যে গুনতে পারতাম, গুনতে পারি না, এই পর্যন্ত আপনার বেগাইরে হিসাব হয় নাই। আল্লাহ বলছেন আপনার বেগাইরে হিসাব যেটা আপনার আকলে ধরবে না, বিবেকে ধরবে না, আপনার আল্লাহর রাস্তায় খরচ করার কারণে আপনারে এই রকম নিয়ামত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আয়াতে কারিমা সূরা ইমরান 73-74 নম্বর আয়াতের প্রেক্ষাপটে হাদিসের মধ্যে একটা বর্ণনা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো মন্দ সব আছে, আল্লাহ রাব্বুল আমিনের কাছে ফদল আছে, আল্লাহ রাব্বুল আমিন যাকে ইচ্ছা তাকে দিতে পারেন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আমিন ওয়াসে প্রশস্ত, আলিম, সর্বজ্ঞাত। ইখতাসু বিরহমাতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহ যার জন্য ইচ্ছা তার জন্য আল্লাহর রহমতকে সিলেক্ট করে দেন। আল্লাহ রাব্বুল আমিন ফদলওয়ালা। আল্লাহ নবী বলছেন তোমাদেরকে একটা উদাহরণ দেই, আল্লাহর ফদলের উদাহরণ। নবীজি বলছেন এটা একটা গল্প মনে করো। একটা লোক তার বাড়িতে কতগুলা লোককে নিয়ে আসছে। গল্প কে শোনাচ্ছেন? কে? আপনারা ঘুমাই গেছেন? কে শোনাচ্ছেন গল্প? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা লোক তার বাড়িতে কতগুলা লোক নিয়ে আসছে। আসার পরে বলছে জোহরের আগ পর্যন্ত এই যে সওয়াল, সূর্য যখন হেলে জোহরের ওয়াক্ত হয়ে যায় এর আগ পর্যন্ত যদি আমার এই কাজগুলা করে দাও 1 কিরাত পরিমাণ তোমাকে টাকা দিব। লোক রাজি হয়ে গেছে। হওয়ার পরে সকাল থেকে এই জোহর পর্যন্ত কাজ করে 1 কিরাত যাও তোমরা। এবার আরেক দল লোক আসছে, আসার পরে বলছে এই জোহর থেকে আসর এই পর্যন্ত যদি তোমরা কাজ করে দাও 1 কিরাত সম্পদ দিব। ওরা রাজি হয়ে গেছে। রাজি হওয়ার পরে তারা এই কাজ করছে। এই 2 গ্রুপের পরে ওই লোক বলছে এখন এই আসর থেকে মাগরিব অল্প একটু সময়, এইটুক সময় যদি তোমরা আমার কাজটা করে দাও তাহলে তোমাদেরকে 2 কিরাত দিব। ইহুদি নাসারাদের কথা আল্লাহর নবী বলছেন ক্বালাল্লাহু হাল যালামতুম মিন হাক্কিকুম শাইআ। ওরা বলতেছে কি আশ্চর্য কথা, সেই সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করে 1 কিরাত, আবার দুপুর থেকে আসর পর্যন্ত এই ভরা রোদে কাজ করে 1 কিরাত, আর আসরের পর থেকে এইটুকু সময়ের মধ্যে কাজ করে 2 কিরাত। এত সম্পদ এইটুকু সময়ের মধ্যে, এটা কি অন্যায় হলো না? এটা কি এলোমেলো হলো না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, রাসূল বলছেন ক্বালাল্লাহু হাল যালামতুম মিন হাক্কিকুম শাইআ, আমি কি তোমাদের হক দিতে কোন রকম জুলুম করছি নাকি? তোমার তো কন্ডিশন দিয়েই নিছি, সকাল থেকে এই পর্যন্ত করলে 1 কিরাত দিছি কিনা? হ্যাঁ দিছি। তোমার হক আদায় হয়েছে তো? জোহর থেকে আসর পর্যন্ত 1 কিরাত দিব, তুমি কি হক আদায় করছো? করছি। টাকা পাইছো কিনা? পাইছো, হক আদায় হয়ে গেছে। কিন্তু বাড়ায় যে দিলেন আসর থেকে মাগরিব এইটুকু করলেই 2 কিরাত। আল্লাহর নবী বলছেন ক্বালুলা ক্বালা ফাইন্নাহু ফাদলি উতিহি মান শিতু। ও ঈমানদার আমার উম্মত জেনে রাখো
আমার আল্লাহ তোমাদেরকে ওই আসর থেকে মাগরিবের গ্রুপের মধ্যে রেখেছেন। আল্লাহ যাকে ইচ্ছা তার নিয়ামত দিয়ে ভরপুর করে দেন। আমার উম্মত কাজ করবে অল্প, কিন্তু আল্লাহ তাদেরকে এরকম বরকতে বরকতে ভরায় দিবে। ওই বরকত আসমান থেকে এমনি এমনি আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুখবিতিনদের গুণ হবে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওই মানুষগুলো আল্লাহর জন্য খরচ করবে, সম্পদ কেবল কুক্ষিগত বানায় রেখে দিবে না। তার ডানে দান থাকবে, বামে দান থাকবে, সিররাও আলানিয়া থাকবে, দিনে থাকবে, রাত্রে থাকবে। তার টেন্ডেন্সি থাকবে মানুষের জন্য কেমনে দেওয়া যায়। আপনার সম্পদের নিরাপত্তা পেতে চাইলে, আপনার জীবনে পরিবর্তন পাইতে চাইলে, আল্লাহর মুখবিতিন বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে চাইলে আপনার কাছে দান করার কোনো বিকল্প নাই। দানের বিকল্প এখানে অনেকে আছে, ছাত্র আছে, স্টুডেন্ট আছে, ছোট আছে, চিন্তা করছে বড় হলে, টাকা হলে তারপরে দান করব। তাই তো নবীজি এটার ব্যাখ্যা দিয়ে গেছেন। এই হাদিসটা আমরা জানি না, অথবা জানলেও প্র্যাকটিস করি না। আল্লাহ নবী বলছেন প্রত্যেক মুমিনকে দান করতে হবে, ইমানদারদেরকে দান করাই লাগবে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, টাকা নাই, পয়সা নাই, কোত্থেকে? আল্লাহ নবী বললেন তাও করা লাগবে। কিভাবে? বলে যাবে, যাওয়ার পরে শারীরিক শ্রম দিয়ে কায়িক শ্রম খাটবে, খাটার পরে টাকা কামাই করবে, পরিবারে ব্যয় করবে, ওখান থেকে দান করবে। বলে ইয়া রাসূলুল্লাহ, ওর টাকা পয়সাও নাই, শরীরেও বল নাই, ও তো শুয়ে থাকা পাবলিক, ও কেমনে দান করবে? সাহাবীরা ভেঙে নিচ্ছেন। আল্লাহ নবী বললেন তাও দান করা লাগবে। কেমনে? আল্লাহ নবী বললেন সে কোনো একজন মানুষের জন্য সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে ফিরাবে, কোনো মানুষের কল্যাণ চেষ্টা করবে, এটা তার জন্য দান হবে। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, ওর যে সামাজিক অবস্থান, নড়াচড়া করতে পারে না, ও আবার সৎ কাজের আদেশ দিবে কি? তো ঘরের মধ্যে শুয়ে আছে, তাহলে ও কেমন করে দান করবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাও দান করা লাগবে। কেমন করে? আল্লাহ নবী বললেন সে পাপ কাজ থেকে বিরত রাখবে নিজেকে, আর অপর ভাইয়ের উপকার করতে পারে না, কিন্তু অকল্যাণ চিন্তা মাথার থেকে ঝেড়ে ফেলবে, এটাও তার জন্য দান হবে। তবু ইমানদারকে দান করা লাগবে। সুবহানাল্লাহ। আপনি দান মানে কি মনে করছেন? যার কোটি কোটি টাকা আছে তার হিসাব, রুহুল আমিন সাহেবের হিসাব আর আমার হিসাব মিলালে হবে? হবে? আমাদের দুজনের হিসাব মিলালে হবে? উনার আছে 200 বাড়ি আর আমি এক বাড়ির ভাড়া নিয়ে পেরেছানি। আপনি ছাত্র মানুষ, বাড়ির থেকে দেয় 1200 টাকা, আর আরেকজন আছে 12 কোটি টাকা প্রত্যেক মাসে কামাই করে, দুইজনের হিসাব মিলালে হবে? মিলাতে হবে। তাও আল্লাহ নবী বলছেন ইমানদার মাত্র দান করা লাগবে। তোমার এইটুকু তৌফিক দিছে আল্লাহ, মানুষের ব্যাপারে খারাপ ধারণা করো না, মানুষের ব্যাপারে অকল্যাণ চিন্তা করো না, পাপ করো না, এটাও দান। যদি না পারো মানুষের কল্যাণ করো, উপকার করো, এটাও তোমার জন্য দান। যদি না পারো তাহলে মানুষকে কল্যাণের দিকে ডাকো, এটাও দান। যদি না পারো শ্রমিক হও, টাকা কামাই করো, ওখান থেকে খাওয়াও, এটাও দান। আর যদি আল্লাহ তৌফিক দেয় তাহলে দান করতে থাকো। আল্লাহ নবী বলছেন ইমানদারের চরিত্র গ্রহীতা নয়, ইমানদারের চরিত্র হবে দাতা। ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সামারি করে দেয়, আর দীর্ঘ আলোচনায় যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ তোমাদেরকে মুখবিত হিসাবে আমি দেখতে চাই। মুখবিত আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দেখতে চান তাদের গুনাহগুণ হবে আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই 4টা গুণ যার জীবনের সাথে সম্পৃক্ত হয়ে যাবে, আল্লাহ বলছেন এই মানুষগুলো আমার কাছে, আল্লাহর কাছে মহব্বতের প্রিয় পাত্র হিসেবে দাঁড় হবে। এই মানুষগুলোকে আমি রব্বুল আলামিন আপনার মাধ্যমে সুসংবাদ দিতে বললাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শেষ আয়াত আরেকটা আয়াত বলে দেয়। আল্লাহ বলছেন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাইরিল্লাহি লাকুম ফিহা খায়র ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ ফাইযা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিআ ওয়াল মুতাল। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ তোমাদের জন্য আমি রব্বুল আলামিন যেই প্রাণীগুলা দিয়েছি তোমাদের প্রতি কি অনুগ্রহ করেছি, আমার নামেই জবাই করেছ, কিন্তু আমি আল্লাহ এটা তোমাদের জন্য আগের উম্মাতের মতো করে দেই নাই। আপনার আমার নবীর আগ পর্যন্ত কুরবানি ছিল, কিন্তু ভয়ঙ্কর বিধান ছিল। কুরবানি করার পর আর মাঠের মধ্যে রেখে দিয়ে আসা লাগতো।
সন্ধ্যার সময় কুরবানি করে রেখে আসছে, পরের দিনে যদি আগুন আসমান থেকে এসে জ্বালায় ফেলতো তাইলে বোঝা যেত এইটার কুরবানি কবুল হয়েছে। আর যারটা আগুন দিয়ে জ্বলে যায় নাই, পাবলিক জেনে ফেলতো এটা ভেজাইল্লা, এইটা দুনিয়ার বুকে 2 নম্বর। আল্লাহ বলছেন উম্মতে মুহাম্মদের প্রতি আমি এমন দয়া করছি, আমার নামে জবাই করলি, তোরে দুনিয়ায় অপমান দেই নাই, আর এইটা ফেলেও দিতে বলি নাই, তোর জন্য তুই আল্লাহর জন্য জবাই করছিস, ওইটা খাওয়ার অধিকার আমি আল্লাহ তোরে দিয়েছি। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইয়েরা, আল্লাহর কাছে আমাদের প্রচেষ্টা হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সেই মুখবিতিন বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন। বলেন আল্লাহুম্মা আমিন। কোয়ালিটি চারটা খুব কঠিন নয়, কিন্তু হৃদয় দিয়ে যদি আমরা একটু অনুভব করি, আমরা সবরওয়ালা যদি হই, আমরা যদি আমাদের সাধ্যের মধ্যে দান খয়রাতের হাতটাকে যদি আমরা প্রশস্ত করে দেই, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলা হৃদয়ের মধ্যে নেওয়ার পরে আজকের থেকেই সিদ্ধান্ত নেই যা মানতে বলছেন তা মানব, দুনিয়ার সব একদিক, আল্লাহর হুকুম একদিক, আপনি যদি এই অন্তরওয়ালা হয়ে যান, আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনি যদি সালাত প্রতিষ্ঠাকারী হন, নামাজের ব্যাপারে যদি আপনি সচেতন হন, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আমাদেরকে আল্লাহর মুখবিতিন বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে নেবেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন।